বাংলাদেশ 2041-এর যে ভিশন, সেখানে আমাদের একটা পিলার আছে স্মার্ট সিটিজেন। হ্যাঁ, স্মার্ট সিটিজেন তৈরি হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই স্মার্ট হতে হবে। আর স্মার্ট সিটিজেন তৈরি করার মূল কারিগর হচ্ছে কিন্তু শিক্ষকরা। তো আমাদের ম্যানুয়ালটা হচ্ছে এমনভাবে সাজানো হয়েছে, যেটা হচ্ছে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবাই যাতে কম্পিউটার নলেজটা গ্যাদার করতে পারে। আশা করি এই ম্যানুয়ালটা যদি যথাযথভাবে শেষ করতে পারেন, আপনারা একজন দক্ষ আইটি এক্সপার্ট হিসাবে নিজেকে দাবি করতে পারবেন। 10 দিনব্যাপী ট্রেনিংয়ের যে মডিউলটা ছিল, আমাদের যে সম্মানিত কোঅর্ডিনেটর আছেন তিনি সেটি ব্যাখ্যা করেছেন। এখানে কিন্তু আমাদের 3টা পার্ট ছিল। একটা হচ্ছে কম্পিউটার লিটারেসি এডুকেশন, আর একটা হচ্ছে ট্রাবল শুটিং এবং মেইনটেনেন্স। এই 3টাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমি বুঝবো যে আমাদের একজন নর্মাল মানুষ হিসেবে, আমি শিক্ষক না, ধরেন আমি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন নাও করি, একটা বেসিক ট্রেনিং হিসেবে কিন্তু আমার যে কম্পিউটার কিংবা আইসিটির যে নর্মাল যে লিটারেসি, এটা কিন্তু থাকা জানা দরকার। কারণ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে উপনীত হব। তো স্মার্ট বাংলাদেশে উপনীত হওয়ার ক্ষেত্রে আমাদের যে 4টা ক্রাইটেরিয়া আছে, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট। তো এই 4টার মধ্যে যদি আমি প্রথমেই চিন্তা করি, আমরা সবাই তো সিটিজেনের অংশ। তো সিটিজেনের অংশ হিসেবে কিন্তু প্রথমে বলা হয়েছে যে আমি যখন স্মার্ট হব, আই এম দ্য সলিউশন, আমার সলিউশনটা আমি বের করব। শুরুটা আমাদের বেসিক দিয়েই আমরা শুরু করলাম। আমাদের হলো ফ্রন্টিয়ার টেকনোলজিগুলো যেগুলো আছে সেগুলো বিষয়ে প্রশিক্ষণ নিতে গেলে আগে আমাদের হলো সর্বপ্রথম বেসিক প্রশিক্ষণগুলো দরকার। বেসিক প্রশিক্ষণটা যেহেতু শেষ হলো, এখান থেকে যারা ভালো করবেন তাদের জন্য আমরা এরপরে পরবর্তীতে ট্রেনিংয়ের জন্য ভাবছি। সরকার ভাবছে, আইসিটি ডিভিশন ভাবছে আপনাদের কিভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা যায়। আমরা কম বেশি সকলেই জানি এখানে আসছি মূলত এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ট্রেনার হিসেবে যিনি ছিলেন বা শিক্ষক আপনারা যারা বসে রয়েছেন, অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষক এখানে রয়েছেন এবং শিক্ষাক্ষেত্রে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমার বিশ্বাস এই ট্রেনিংটা, এই ট্রাভেলনেসের বিষয়ের যে প্রশিক্ষণটা, এটি আমরা অ্যাপ্লাই করব, আমার প্রতিষ্ঠানে গিয়ে অ্যাপ্লাই করব, তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না। বাচ্চারা সাহস পাবে, তারা এগিয়ে আসবে, নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারবে। আজকে আমরা সকলে জানি আমরা আগামীতে 2041 সালে আমাদের আমরা উন্নত দেশে আমরা যাচ্ছি। আমরা এসডিজি বাস্তবায়ন করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আইসিটি। এই 20টি প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আপনাদেরকে যে আমাদের প্রশিক্ষণের আয়োজন করেছে, আমি মনে করি এই প্রশিক্ষণ আয়োজনের ফলে আপনারা যতটুকু জ্ঞান লাভ করেছেন, একটা কথা আমরা বলে থাকি যেটা আমাদের প্রিন্সিপাল মহোদয় বলেছেন, যে আমাদের এই প্রশিক্ষণে আসার ফলে আমাদের 3টা জিনিসের লাভ হয়, সেটা আমরা সংক্ষেপে বলি যে আইএসএ। আমি মনে করি আইতে হলে ইনফরমেশান, এস হলে স্কিল এবং এতে হলে অ্যাটিটিউড। আপনারা তথ্য সমৃদ্ধ হয়ে দক্ষতা অর্জন করে আচরণগত যদি পরিবর্তনের মাধ্যমে যদি আপনারা এগিয়ে যান, যদি তাহলেই আমি প্রিন্সিপাল স্যারের কথা রেশ ধরে বলতে চাই যে আর এখানে চেয়ার টেবিলে বা এখানে এই প্রশিক্ষণটা সীমাবদ্ধ থাকবে না। আমার ওভারঅল যে 10 দিনের একটা এক্সপিরিয়েন্স, তো ওইটার উপরে ভিত্তি করে আমি আসলে সব স্যারদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। আপনাদের যে সাপোর্টিভ ইয়াটা পাইছি, ওইটার কারণে আমি আপনাদেরকে কিছু শেখাতে পারছি, আপনাদের থেকে আমি কিছু শিখতে পারছি। আমাদের শিক্ষা যদি প্রযুক্তি নির্ভর হয়, শিশুরা যে আগ্রহ হারিয়ে ফেলতেছে লেখাপড়ায়, তারা আবার আগ্রহ বৃদ্ধি পাবে। আমি পরিশেষে এই প্রযুক্তি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যে আইসিটির উপর আমাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে, এটা চালু রাখার জন্য অনুরোধ করব। আর আমরা বেশি উপকৃত হয়েছি, সেজন্য আমি উভয় মন্ত্রণালয়কে এবং আমাদের সংশ্লিষ্ট জেলার কর্মকর্তাদেরকে এবং আমাদের আজকে যারা উপস্থিত আছেন, উপস্থিত থেকে মনোযোগ সহকারে পাঠগুলো গ্রহণ করে আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য